গজনীর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, এত বড় একজন দামি শাসক সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, এত পাওয়ারফুল শাসক উনি। ভারতবর্ষের মধ্যে গজনী থেকে 1000 থেকে 1027 পর্যন্ত আক্রমণ করছে 17 বার। ইতিহাস পড়ে দেখো 17 বার ওনার অভিযান। বারবার আসে, একবার আসে নিয়ে চলে যায়, দুইবার আসে নিয়ে চলে যায়। ভারতবর্ষে যা আছে সব নিয়া গজনীর মধ্যে। উনার চিন্তা হলো আমি আমার এই গজনীর এই আসনটাকে আমি অনেক অনেক দামি আসনে সমাসীন করব। এই চিন্তা করে 17 বার আক্রমণ করলো। অর্থনৈতিক দিক থেকে চিন্তা করে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যতই ছিলেন যা, কিন্তু ছিলেন আমার আল্লাহর বড় পাগল। আউলিয়ায়ে কেরামদের দোয়া নিয়ে চলতেন, নামাজ এবং সবরের মাধ্যমে রবের দরবারে চাইতো। এত অভিযান পরিচালনা করার পরে কেমনে সফল হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুরে উনি ফলো করতেন। হযরতে ওমর যেমন রাতের বেলা মানুষের ধারে ধারে ঘুরত, উনিও রাতের বেলা ধারে ধারে মানুষের ধারে যাইতো। কে কোন বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, এই চিন্তা নিয়া উনিও ঘুরত মানুষের বিপদ থেকে বাঁচানোর জন্য ধারে যাইতো। দরওয়াজার সামনে দাঁড়াইয়া এদের ডাকতো, আর বিপদে থাকলে বিপদ থেকে বাঁচার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে এদেরকে দান করত। ওই সুলতান মাহমুদ গজনবী হঠাৎ একদিন বসে রইলেন, একটা মাদ্রাসার তালিবে ইলম দৌড়ে ওনার সামনে হাজির হয়ে গেল। মাদ্রাসায় পড়নেওয়ালা একজন তালিবে ইলম সুলতান মাহমুদ গজনবীর সামনে আইসা বলে, ও সুলতান, আপনি আমার কাছে 5000 টাকা দেন। 5000 দিরহাম পাবো আমি? কিরে কেমনে কি, আমি এত বড় সুলতান, তুই বুঝি আমার কাছ থেকে 5000 দিরহাম পানা? প্রমাণ দাও। কি প্রমাণ আছে, প্রমাণ দাও। আমার কি প্রমাণ জানেননি? চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। আর তালিবে ইলম বলল, সুলতান, আমার মাও নাই, আমার বাবাও নাই, ছোটবেলায় আমি মারেও হারাইলাম, আমার বাবারেও হারাইলাম। এই কথার যে কত ভারী, কথাটা কত ভারী আপনি কল্পনাও করতে পারবেন না। সুলতান মাহমুদ গজনবী বলে, তোমার মা নাই, বাবা নাই, তুমি এতিম, কিন্তু আমার দরবারে কেন না 5000 দিরহাম তুমি কেমনে পাও, তুমি আমারে বলো না। এবার ওই ছোট্ট তালিবে ইলম জানা দেয়, সুলতান মাহমুদ রে, আমি বড় গরিব, বড় অসহায়, আমার মাও নাই, বাবাও নাই, মাদ্রাসার মধ্যে আমি পড়াশোনা করি, আমার তো কেউ তো তেল আমারে কিডনা দেয় না। আমি তো তেল জ্বালাইয়া, আমি ল্যাম্পের প্রদীপ জ্বালাইয়া, ওই প্রদীপ দিয়ে আমি তো কোরআনের মুখস্থ করতে পারি না, আমি তিলাওয়াত করতে পারি না। আমার যত বন্ধু বান্ধবেরা আছে, সব বন্ধু বান্ধবেরা রাতের বেলা এরা পড়তে পারে, আমি পারি না, বারবার পিছিয়ে যাই। আমি নবীর উপরে দরুদ পড়ি, প্রতি রাত দরুদ পড়ে আমি ঘুমাই। আমি গত কয়েকদিন আগে এক রাতের বেলা দরুদ পড়ে যখন আমি রাতের বেলা ঘুমায় গেলাম, স্বপ্ন যুগে আমার নবী আমার স্বপ্ন যুগে চলে আসলো। আমার নবী কয়, এই তালিবে ইলম, তোর মা নাই, তোর বাবা নাই, এই কারণে ওই আগুন জ্বালাইয়া, ওই ল্যাম্প জ্বালাইয়া পড়তে পারো না কোরআন। আবার আমি নবীর উপরে দরুদ পড়ো, রাতের বেলা ওই দরুদ পড়ে তুমি ঘুমাইয়া যাও। এই তালিবে ইলম, আমি নবী তোমার দরবারে তোমারে শিখাইয়া দিয়া যাই, তুমি ঘুম থেকে যাইগা সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদের দরবারে চলে যাবা। সুলতান মাহমুদরে গিয়া বলবা যাতে করে সুলতান মাহমুদ তোমারে 5000 দিরহাম দেয়। যদি কেউ কি সুলতান মাহমুদ বলে, কে বলেছে? তুমি বলবা মদিনার নবী বলেছে। আমার কথা বলতে দেরি হবে, সুলতান মাহমুদ তোমারে 5000 দিরহাম দিতে দেরি করবে না। চিল্লে আওয়াজ করে পড়বেন কি মারহাবা। আমার প্রমাণ হলো আমার নবী মদিনাতুর রাসূল, মদিনার নবী, মদিনার রাসূল আমার স্বপ্ন যুগে আয়েশা আমারে জানায়া দিয়া গেছে। এই জন্য আমি আপনার দরবারে আসছি, আমারে 5000 দিরহাম আপনি দিয়া দেন। এই তুমি যে নবীরে স্বপ্নে দেখছো, এই প্রমাণ কি?
এটার প্রমাণ বলো। এবার ছোট্ট তালিবে ইলম জানা দেয় এটারও প্রমাণ আছে, কারণ স্বপ্ন যুগে আমার নবী আমারে বইলা গেছে। স্বপ্নে আমি নবীরে বললাম, নবী সুলতান মাহমুদ তো আপনি আমার স্বপ্ন যুগে আসলেন। এটা বলার পরে জীবনেও কোনোদিন বিশ্বাস করবে না। আমি তারে বলার পরে কেমনে প্রমাণ দিব, আপনি আমার এটাও শিখাইয়া দিয়া যান। আমার নবী কয়, এই তুমি সুলতান মাহমুদের বলবা সে যে টানা 7 দিন কেন আমি নবীর উপরে দরুদ পড়ে নাই। 7 দিন আগে প্রতি রাতের বেলা সে ঘুমানোর আগে 5000 বার আমার উপরে দরুদ পড়ে ঘুমাইত। গত 7 দিন কেন সে পড়ে নাই? আমার নবী এটা বলেছে, তুমি এটা বলার পরে প্রমাণ হয়ে যাবে আমি নবী যে তোমার দরবারে এটা বলছি। সুলতান মাহমুদ টের পেয়ে যাবে। সুলতান মাহমুদ রে কয়, সুলতান রে আমার নবী যে আমারে বলছে এটার প্রমাণ দলিল কি জানো? এটার প্রমাণ দলিল হলো আমার নবী বলছে তুমি 5000 বার নবীর উপরে দরুদ পড়ে রাতের বেলা ঘুমাইয়া যাও। গত 7 দিনে কেন তুমি দরুদ পড়ো নাই? সুলতান মাহমুদ কয়, ও তালিবে ইলমের দরকার নাই, আমি আগে থেকে 5000 বার নবীর উপরে দরুদ পড়লাম। গত 7 দিন আমি আমার ব্যস্ততার কারণে আমি পড়তে পারি নাই, ব্যস্ততার কারণে পড়তে পারি নাই। আমার নবী আমার এত মহাব্বত করে, আমি নবীর উপরে এত দরুদ পড়ি, আমার নবী আমার চিনে। এমনকি স্বপ্ন যুগে আমার নবী তোমার জানায়া দিল, তোমার আর বলার দরকার নাই, তুমি যা বলছো সব তো আমার সঙ্গে মিলে গেল। 5000 দিরহাম তুমি নিয়ে যাও, যতদিন দুনিয়ায় বাঁচবা তোমার যত যা লাগবে আমি বলে দিলাম, যখনই ঝামেলায় পড়ে যাবা আমার দরবারে আসবা, তোমার যা লাগবে তোমার পুরো জীবনের দায়িত্বভার আমি সুলতান নিজেই নিয়ে নিলাম। চিল্লায়া পড়বেন না আল্লাহু আকবার। তুমি যা বলছো আমি সব হারে হারে পাইছি। 1 নম্বরে তুমি প্রমাণ দিছো, তোমারে বলছে কে? নবী বলছে। এই জন্য তুমি আমার কাছ থেকে 5000 দিরহাম পানা ওকে দিয়ে দিলাম। নবী বলছে, প্রমাণ কি? তুমি যে জবাব দিয়েছ আসলে কথা এটাই, গত 7 দিন আমি নবীর উপরে একবারও দরুদ পড়তে পারি নাই আমার কাজের ব্যস্ততার কারণে, কিন্তু এর আগে আমি ডেইলি রাতের বেলা ঘুমানোর আগে নবীর উপরে দরুদ পড়ে ঘুমাইতাম, 5000 বার করে পড়তাম, এরপরে আমি ঘুমিয়ে যাইতাম। সুবহানাল্লাহ পড়বেন না? সেই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন চলে গেলেন খেরকানের আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে। জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন আবুল হাসান খেরকানি। গুগলে আজি সার্চ করেন, দেখবেন যে চলে আসবে আবুল হাসান খেরকানি কে, হু ইজ হি, আপনার অটোমেটিক সে পরিচয় দিয়ে দিবে, তার সমস্ত তারিফ গুগলে আছে। আবুল হাসান খেরকানি, ওনার কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য? দোয়া নেওয়ার জন্য। তা আবুল হাসান খেরকানির কাছে গিয়া দেখে যে আবুল হাসান খেরকানি মুসল্লায় দাঁড়ায় রবের সাথে সম্পর্ক লাগাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওনার তো খাদেম আছে, আবুল হাসান খেরকানির খাদেমের দরবারে যা সুলতান মাহমুদ গজনবী কয়, খাদেম আমি এক নগণ্য রবের গোলাম সুলতান মাহমুদ গজনবী। খাদেম তো কাঁপ দিয়ে উঠছে, খাইছে কয় কি? এ বলে নগণ্য সুলতান মাহমুদ গজনবী এত বড় শাসক, হ্যাঁ আবার একবার নগণ্য, হ্যাঁ ডরায় গেছে। খাদেম ডরায় গেছে। খাদেমের হাতের মধ্যে ধইরা বলে, তুমি আমারে ভয় পাও না, তুমি ডরাইও না, আমি কেন আসছি জানো নি? এখানে পাওয়ার দেখাইতে আসি নাই, আমি কেন আসছি? আবুল হাসান খেরকানি ওলিয়ে কামেলের দরবারে একটু দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নেওয়ার জন্য আসছি। এই কথা বলার পরে খাদেম বলে, আমি ডাকবো না, আগে উনি রবের সাথে কানেকশন লাগাক, নামাজ শেষ করুক। যখন একবার বলে বারণ করে, কয় না বলতে পারবো না, দ্বিতীয়বার বলতে পারবো না, তৃতীয়বার বলতে পারবো না, নামাজের মধ্যে রবের সাথে কানেকশন লাগায়। সালাম যখন ফিরাইলো হঠাৎ করে খাদেম বলে, হুজুর আপনার সাথে মুলাকাতের জন্য সুলতান মাহমুদ গজনবী আসছে। যারা রবের ওলি, যারা রবের বন্ধু, এরা দুনিয়ার ধন দৌলতের মালিকের বিন্দু মাত্র পরিমাণ গণনায় ধরে না। কয় দুনিয়ার কুকুর আমার কাছে কেন আইছে? ভাগাতি উনি আমার লাগবে না। দুনিয়ার কি
দুনিয়ার টাকা পয়সার মালিক, ওরে আমার দরকার নাই। ও কেন আইছে? সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ বলে, হুজুর আমি কেন আইছি জানেননি? আমি আপনার দরবারে কোনো টাকা পয়সার হিসাবের জন্য আসি নাই, সাম্রাজ্য বাড়ানোর জন্য আমি আপনার দরবারে আসি নাই। আমি কেন আসছি জানেননি? আমি আপনার দরবারে একটু দোয়া নেওয়ার জন্য আইছি। কি দোয়া নিবা? আবুল হাসান কারখানি বলে, কি দোয়া নিবা তুমি আমায় বলো। এমন এক দোয়া নিবার লেগাইছি, সোমনাথ মন্দির আছে ভারতবর্ষে, ওই সোমনাথ মন্দিরটাকে আমি আমার দখলে নিয়ে নিব। কেন নিব জানেননি? কারণ হলারা বলে ওই সোমনাথ মন্দিরের যে মূর্তি, আমার নবীর জামানার মক্কার জমিনে যে বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, এগুলো সব তো ভেঙে চুরমার করা হয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা বলে ওই 360টা মূর্তির নাকি কিছু অংশ এখনো সোমনাথ মন্দিরের মধ্যে বাকি আছে। আমি চাই না নবী যেই মূর্তিগুলো ভেঙে চুরমার বানায় ফেললো, এই জমিনের মধ্যে এই মূর্তি আর থাকতে পারে না, ওই জমিনের মধ্যে এই মূর্তি অবশিষ্ট রই। কারণে আপনার দরবারে দোয়া নিতে আসলাম। আমার সংখ্যা বড়ই দুর্বল, আমি হিন্দু রাজন্য বর্গের সাথে আমি পারবো না। আপনার দোয়া থাকলে আমি পারবো, আপনার দোয়া থাকলে আমার সম্ভব। সুলতান মাহমুদ গজনবী কথা বলার পরে আবুল হাসান কিরকানি বলে, সুলতান ভালো ব্যাপার, ভালো ব্যাপার, নবীর প্রেম নিয়ে আইছে। আমার নবী মূর্তিগুলা ভাঙছে, ওই মূর্তির অংশ সোমনাথ মন্দিরের মধ্যে আজও আছে, এটা দখল করার জন্য আইছো। তোমার সংখ্যা দুর্বল, সংখ্যা দুর্বল হলেও চিন্তা নাই, টেনশন নাই। তুমি যদি রিয়েল মন মানসিকতা নিয়ে কাজ করো, সত্যি যদি তোমার মন হয় ভালো, মনে রাখবা তুমি যেটাই দখল করতে যাবা, তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, তোমার সংখ্যা দুর্বল। বদরের মধ্যে যে আল্লাহ পাক সাহায্য করলেন, ওই আল্লাহ তো আছে। তুমি যদি তোমার মন মানসিকতা যদি তুমি ফ্রেশ রেখে আগায় যাও, আল্লাহ পাক তোমারে গাইবি খাজানা থেকে সাহায্য করবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ তুমি দাঁড়াও। আবুল হাসান কিরকানি ওনার পরনে একটা সেরা জুব্বা ওনারে দিয়ে দিল। একটা সেরা জুব্বা ওনার গায়ের মধ্যে ছিল, সেরা জুব্বাটা ওনার হাতের মধ্যে দিয়ে দিল। ধরো, সোমনাথ মন্দির যখন বিজয় করতে যাবা, যখন অভিযান পরিচালনা করবা, দেখো যদি ঝামেলায় পড়ে গেছ, তাহলে একটা তাঁবুর মধ্যে ঢুইকা আমার এই পরনের জুব্বাটা পইরা আমার রবের সাথে কানেকশন লাগাবা, আমার রবের জানায়া দিবা, আল্লাহ গো তুমি যদি তোমারই অলিরে ভালোবাসো, উনি যদি তোমার বন্ধু হয়, তার পরনের জুব্বাটা আমার পরনের মধ্যে আছে, ও আল্লাহ তার উসিলায়, অন্তত পক্ষে তার উসিলায়, তার গায়ের জুব্বাটার উসিলায় সোমনাথ মন্দিরে তুমি বিজয় সিনায় আইনা দাও, বিজয় সিনায় আইনা দাও। এই কথা তুমি বলবা। যাও, তোমার জন্য আমি রবের দরবারে দোয়া করে দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদের ভয় নাই, চিন্তা নাই, রবের খাঁটি বান্দা। এদের অন্তরের মধ্যে ইলহাম জারি হয়, ওহির দরওয়াজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না। আজও যদি কোনো আবেদ আল্লাহর বান্দা, উনিও যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর সাথে কানেকশন লাগায় রাতের বেলা, আর তার অন্তরের মধ্যে ইলহাম জারি হয়ে যাবে, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে জানায়া দিবে। জানায়া দিল, সুলতান যাও না আমার জুব্বা নিয়া, আমার জুব্বাটা পরবা। তুমি যদি বিপদে পড়ে যাও, আল্লাহর দরবারে যা চাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব দিয়া দিবে। এটা বলার পরে এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি ওই জুব্বাটা সুন্দর করে নাতের মধ্যে লইয়া চলে গেলেন সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করার জন্য। যা দেখে এই হিন্দুদের পাওয়ার অনেক পরিমাণে বেশি, তারা নিজেরা পেরে উঠবে না, কারণ সংখ্যায় বড় দুর্বল, তরবারির দিক থেকে দুর্বল, ঘোড়ার দিক থেকে দুর্বল, উটের দিক থেকে দুর্বল, তীরের দিক থেকে দুর্বল, মানবের দিক থেকে দুর্বল। একটা পর্যায়ে ওনার তো মনে পড়ে গেছে, জুব্বা তো নিয়ে আইছি, জুব্বাটা গায়ের মধ্যে পইরা একটা তাঁবুর মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলবেন। আশেপাশের লোকেরা সবাই দাঁড়িয়ে রইল। সুলতান যায় কই? তাকায়া দেখে সুলতান তাঁবুর মধ্যে ঢুকে গেছে একটা জুব্বা পইরা। ওই জুব্বাটা সেরা ফারা একটা জুব্বা। ওই জুব্বাটা পইরা তাঁবুর মধ্যে ঢুইকা সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার।
সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় গেছে নামাজে, নামাজে দাঁড়াইয়া নফল নামাজের সিজদায় গিয়া আল্লাহর কয়, আল্লাহ আমার পরনে একটা জুব্বা আছে, এই জুব্বাটা আপনার এক খাঁটি বান্দার জুব্বা। আল্লাহ আমার সৈন্য সংখ্যা তো দুর্বল, আমি জুব্বাটা আপনার দরবারে পইরা একটু আবদার জানাই, আল্লাহ এই জুব্বার উসিলায় আজকে সোমনাথ মন্দিরে আপনি বিজয় দান করে দেন রে আমার আল্লাহ। এদিকে সৈন্যবাহিনী যুদ্ধ করে, ওদিকে তাঁবুর মধ্যে দাঁড়ায় রবের সাথে কানেকশন লাগায়, জানে রে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই চিন্তা নিয়ে রবের দরবারে সাহায্য কামনা করে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার সৈন্য সংখ্যা বড় দুর্বল, আবার তোমার এক খাঁটি বান্দার জুব্বা আমি আমার গায়ের মধ্যে পড়ছি, এই সেরা জুব্বার উসিলায় আর নামাজের উসিলায় তুমি সোমনাথ মন্দিরটায় আজকে আমাদের হাতে তুমি উঠাইয়া দিও। আল্লাহর কাছে কবুল হয়ে গেল। একটু বড় সব সৈন্যরা এরা দৌড়া তাঁবুর মধ্যে আইসা বলে, আই সুলতান মাহমুদ গজনবী, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমরা সবাই মিলে সোমনাথ মন্দিরটা আমাদের কাছে নিয়ে আসছি, এখন মুসলমানদের দখলে সোমনাথ মন্দির, চিন্নায় পড়া যাবে কি মারহাবা। সোমনাথ মন্দির এখন আমরা দখল হয়ে গেছি। সালাম ফিরে রবের দরবারে বলে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, নফল নামাজ 2 রাকাত পড়লাম, তোমার এক অলির ওসিলা ধরলাম, তোমার দরবারে আবদার জানাইলাম, তুমি ফিরায়া দাও নাই, তুমি ফিরায়া দাও নাই রে আমার আল্লাহ। যে কারণে সোমনাথ মন্দিরটা আমাদের হাতে চলে আসলো, আজ থেকে আমার কোনো চিন্তা নাই, আজ থেকে আমার কোনো টেনশন নাই। এই পেকুয়ার মুসলমানেরা, কি জন্য বললাম জানেননি? আপনি যুদ্ধে যাবেন, নামাজের বিকল্প নাই, আপনার কিছু লাগবে, নামাজের কোনো বিকল্প নাই। আপনি সবর আর নামাজের মাধ্যমে আল্লাহকে বলেন, আল্লাহ আমি নিজের সাবির বানাইলাম, নামাজও আমি পড়লাম, ও আল্লাহ আমার নামাজের বিনিময়ে তুমি আমার সাহায্য দাও, আমার নামাজের বিনিময়ে সন্তান দাও, আমার নামাজের বিনিময়ে তুমি ধন সম্পদ দাও, আমার নামাজের বিনিময়ে বিপদ থেকে উত্তরণের পথ দেখায় দাও, আমার নামাজের বিনিময়ে তুমি আমার ঋণ মুক্ত বানায় দাও, আমার নামাজের বিনিময়ে আমারে তুমি নেক আমলওয়ালা বান্দাদের দলভুক্ত বানাও, আমার নামাজের বিনিময়ে তুমি ভালো কাজের দিকে আমার অগ্রগামী বানাও, আমার নামাজের বিনিময়ে তুমি আমার গুনাহ মুক্ত জিন্দেগি দাও। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, তুমি তোমার নামাজ আর সবর নিয়ে যদি আগাইতে পারো, আল্লাহর ওয়াদা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ বললেন তুমি যদি সবর এবং নামাজ নিয়ে রবের দরবারে সাহায্য কামনা করো, আল্লাহর দরবারে যদি বলো, আল্লাহ তুমি আমার সাহায্য করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎ ময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর
থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। ঠিক কিনা বলেন? রবের মতো যদি প্রিয় বন্ধু থাকে, নাই কোনো দুঃখ, নাই কোনো চিন্তা, নাই কোনো পেরেশানি। কারণ বন্ধুকে দুনিয়ার মানুষের কোনো কীর্তন করেন, অসুবিধা নেই, কিন্তু মনে রাখবেন নির্দিষ্ট হয় 5 বছর, নাই 10 বছর, নাই 16 বছর, নাই 20 বছর, নাই 25 বছর। হ্যাঁ, এরপরে দেখবেন যে উনি চলে গেছে, হঠাৎ করে নাই। তা আপনি যে কোনো কীর্তন করলেন, ওর তো আপনার খবর নেওয়ার সময় নাই। ওনার ব্যক্তিগত হেলিকপ্টার আছে, আপনার ব্যক্তিগত সাইকেলও নাই। তো উনি তো উড়াল দিছে, আপনি কই যাবেন? এটা পৃথিবীর নিয়ম। সবাই বিপদে পড়লে উড়াল দেয়, দৌড় মারে, চাচা নিজের প্রাণ আগে বাঁচা, দৌড় মার। তা আপনি যে তার কোনো কীর্তন করলেন, আপনার খোঁজ খবর নিছে না? পৃথিবীর সমস্ত মানুষ ছেড়ে যায়, সবাই চলে যায়, ভুলে যায়, এটা এদের ধর্ম। বাট আপনি রবের গুণ কীর্তন করেন, দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। পৃথিবীর কোন ব্যক্তি যখন আপনার ডানে বামে কেউ নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো সাথী আছে। ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথী আছেন। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, ওনার কুদরতি চক্ষু দিয়া তুমি যা করো সব দেখতে পায়। আল্লাহু আকবার। উনি এমন তো, ওনাকে স্মরণ করছে, আর উনি বান্দাকে স্মরণ করেন নাই, এমন হয় নাই তো? বদরি সাহাবীরা 313, আর কুফফাররা কয়জন? হাজারের ঊর্ধ্বে। কিন্তু এরপরেও ওনারা কি বিজয় সিনে আনে নাই? দিয়েছেন কে? তুমি ভুলো না, তুমি আমারে ভুলো না, আমি তোমারে ভুলবো না। সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত আল্লাহ এটাই বলেন, যেটা আমি খুতবায় পড়েছি, তুমি ভুলো না, আমি তোমারে ভুলবো না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, তুমি আমার জিকির করো, আমি আল্লাহ বান্দা তোমারে স্মরণ করব। এটা আমি আল্লাহর ওয়াদা। তুমি আমার জিকির করে নাও, আমি আল্লাহ বান্দা তোমার স্মরণ করব। তুমি ডাকলে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যখন আপনার দরবারে প্রশ্ন করবে আমি আল্লাহর ব্যাপারে, আল্লাহ কোথায়, আপনি বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকনেওয়ালা বান্দা, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করব না। দাই যখন আমার ডাক দেয়, ডাকনেওয়ালা যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ তখন বান্দার ডাকে সাড়া দেই। উজিবু, আমি আল্লাহ নিজেই জবাব দেই। এই জন্য আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। দুনিয়াতে কোনো বান্দা কোনো বান্দি আমার আল্লাহকে ডাকলো, আমার আল্লাহ ওই বান্দা বান্দির ডাকে সাড়া দেয় নাই, জীবনেও কোনো প্রমাণ দেখাতে পারবেন না। তবে আমরা ডাকি, তবে সাবির হতে পারি না। আল্লাহকে ডেকেছ,
নিজেকে সাবির বানাইয়া গাইয়া যাও। আল্লাহকে ডাকার পরে নিজের সাবির বানাইয়া যে বান্দা গায়া যায়, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত নিজেরা বানায়। আল্লাহ কয় তুই যদি সবর নিয়ে আমি আল্লাহরে ডাকতে পারো, আমি আল্লাহ একদিন দেই নাই, 2 দিন দেই নাই, 3 দিন দেই নাই, হঠাৎ করে দেখবি আমি আল্লাহ তোর যত মনের বাসনা, সব বাসনা আমি আল্লাহ তোর দোয়ার কারণে পূরণ করে দিয়েছি। তো লাগবে ধৈর্য নিয়ে আল্লাহরে ডাকো, আল্লাহ সাড়া দেবে। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দেখেন না, গর্তের মধ্যে ফেরাউন ঢুকাইয়া বিবি আসিয়ারে এমন পরিমাণে টর্চার করে, এই আসিয়া তুমি আল্লাহরে ভুইলা যাও, আমি ফেরাউন রে আল্লাহ মাইনা নাও। আনা রাব্বুকুমুল আলা, সব দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে গিয়া বলে তোমাদের রব আমি। তোমরা যে এক আল্লাহর কথা বলো, ওই আল্লাহরে না মাইনা আমি ফেরাউন রে মাইনা নাও। ফেরাউন বিবি আসিয়ারেও যে কয়, বউ তুমি আমার ঘরের বউ, তুমি যদি আমার আল্লাহ না মানো, পাশের লোকেরা তো কেউ মানবে না। যত বড় যাই হই আমি, আমার বউ আমার কথা না শুনলে কেউ তো শুনলো না। এই জন্য দেখবেন মাঝে মাঝে মজার ছলে মানুষ বলে নির্বাচনের মধ্যেও কেন দাঁড়াইছে, তার ঘরের ভোট পর্যন্ত পাবে না। কে দাঁড়াইছে, কে লেগে দাঁড়াইছে, ঘরের ভোটটাও তারা দিব না। আমরা মজার ছলে মাঝে মাঝে বলি। ফেরাউন কয়ে সব লোকেরা আমার মানবে কি করে, তুমি তো মানো না, আমার আল্লাহ মানো। বিবি আসিয়া বলতে লাগলো, ফেরাউন তুমি আমার স্বামী হিসাবে যত যা মানান আমি তোমারে মানতে পারি, সম্মান করতে পারি, শ্রদ্ধাও জানাতে পারি। স্বামী হিসাবে যত সম্মান পাওয়ার সব তুমি আমার কাছ থেকে পেতে পারো, কিন্তু আমার আল্লাহ এমন মালিক, আমার রব আমার এমন ইলাহ, দুনিয়া একদিকে চলে গেল আমি জীবনেও কোনোদিন তোমারে আল্লাহ মানতে পারি না। পেকুয়ার মুসলমান আমায় বলেন না, আমাদের মালিক তো অন্য কেউ না, আমাদের মালিক কে? আমার উপরে আঘাত আসতে পারে, হামলা মামলার ভয়, এরপরেও আমার মালিক আমার আল্লাহ। আমি আল্লাহর জিকির করলে আল্লাহ আমারে স্মরণ করে। উনি তো আমার এমন আল্লাহ, এমন মাওলা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে বিবি আসিয়া জানাইতে লাগলো, আই ফেরাউন তুমি তোমার স্বামী মানতে পারি, আল্লাহ মানতে পারি না। স্বামী মানতে পারি, সম্মান করতে পারি, শ্রদ্ধাও জানাতে পারি, কিন্তু জীবনেও কোনো দিন আমি তোমারে আল্লাহ মানতে পারি না। এই কথা বলার পরে এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ওই গর্তের ডানে বামে অনেকগুলা কর্মচারী, হাতের মধ্যে পাথর আছে। এই কর্মচারীরা, আমার আদেশ মান্য কইরা আসিয়ার উপরে তোমরা পাথর মারা আরম্ভ করে দাও। সঙ্গে সঙ্গে যখন পাথর মারতে আরম্ভ করলেন, বিবি আসিয়ার পুরা বডির মধ্যে পাথর মারতে মারতে রক্তে রঞ্জিত হয়ে গেল। চোখের পানি ফেলে ফেলে কান্দে আমার মাওলার দরবার। ও দয়ার মালিক, আয় আল্লাহ, বড় বিপদের মধ্যে আমি পড়েছি, আমার এখানে সাহায্যকারী কেউ নাই, কেউ আমারে দেখেও না, সবাই আমারে মারতে চায়, কেউ আমারে বাঁচাইতে চায় না। আমি জানি বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তুমি আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। আল্লাহ গো, আমি তোমার দরবারে আবদার জানাই, আমার আল্লাহ, আমি তোমারে ভুলি নাই, তুমি আমারে বইলা যাও না। আমি তোমারে ভুলি নাই যেহেতু তুমি আমারে ভুলিও না। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে বিবি আসিয়া আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আল্লাহ, আমি তোমারে ভুলি নাই, তুমি আমারে ভুইলো না। আল্লাহ তো আদাবদ্ধ, বান্দা বান্দি আমার জিকির করলে আমিও তারে স্মরণ করব। আল্লাহ পাক ডেকে বলেন, ও জিবরাইল যাও যাও, জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য এমন একটা ঘর বানাইছি, যে ঘরটা আমার আসিয়ার জন্য বানাইছি, এই ঘরটা নিয়ে বিবি আসিয়ার সামনে গিয়া ধরো। জিবরাইল গেলেন,
আর ওই ঘরটারে ডানার মধ্যে লইয়া চলে গেলেন বিবি আসিয়া আলাইহিস সালামের দরবারে চলে গেলেন। বিবি আসিয়া আলাইহিস সালাম গর্তের মধ্যে দাঁড়ানো, ওনার পুরো বডির মধ্যে রক্তে রঞ্জিত এমন হালাতে এবার জিবরাইল এসে কয়, বিবি আসিয়া, আল্লাহ আমারে পাঠাইছে, আমি জিবরাইল, ডানার মধ্যে আমি আপনার জন্য যেই ঘর আল্লাহ জান্নাতে বানাইছে ওই ঘর আমি আপনার জন্য দেখানোর জন্য আমি নিয়ে আসলাম। আমার ডানার মধ্যে দেখেন না, ওই ঘরটা তো এই ডানার মধ্যে আছে। এটা বলতে দেরি বিবি আসিয়া জানায়া দেয়, জিবরাইল এটা কার ঘর? এটা আপনার ঘর। কে বানাইছে? আল্লাহ বানাইছে। শুধু তাই না, জান্নাতের মধ্যে ঘরের মধ্যে আপনি একা থাকবেন না, কে থাকবে আমার সঙ্গে? সমস্ত নবীদের নবী, সব পয়গম্বরদের পয়গম্বর, যার জন্য আল্লাহ পুরো জমিন বানাইছেন, ওই নবীর সাথে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিয়ে পড়াবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই ঘরের মধ্যে আপনি একা না, আমার পয়গম্বরের সাথে ওই জায়গায় আপনি থাকবেন। আর এই বিয়াটা অন্য কোনো মানুষের মাধ্যমে পড়ানো হবে না, ওই বিয়ে পড়াবে একজন, চিন্না বলেন তার নাম। কে পড়াবে? আল্লাহ পাক পড়াবেন। টানে কেন? তো টানতেছে অনেক, আল্লাহ পাক বিয়ে পড়াবেন। সাউন্ডটা মেবি চিপা আছে, চিপা, আপনি ছেড়ে দেন একবার। বিবি আসিয়া আলাইহিস সালামের দরবারে এসে জিবরাইল কয়, সবাই আপনার পাশে নাই, কে আপনার পাশে? আপনি আল্লাহকে ডাকছেন তো, আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিয়েছে, জান্নাতে এমন একটা ঘর আল্লাহ পাক আপনার জন্য বানাইছেন। এই যে ঘর আমি আপনার সামনে নিয়ে আসলাম ডানাতে, এই ঘর আপনার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার জন্য এই ঘর। আর এই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ে পড়াবে আপনার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে পড়াবে আমার আল্লাহ। বিবি আসিয়া কথা শোনার পরে এখন তোর কান্না নাই, এখন চেহারার মধ্যে খালি হাসির ভাব, একটা হাসির হাস্যোজ্জ্বল চেহারা। ফেরাউনের তো মাথা আরো গরম হয়ে গেল। ফেরাউন কয়ে মারি, এত আঘাতের পরে আঘাত, এরপরেও কেন সে হাসে, কেন সে ক্রন্দন করে না, কেন সে মারা যায় না? ফেরাউনরা জানে না আল্লাহর যারা কাছের হয়ে যায় এরা তো মরণের ডরায় না, ভয় করে না, কারণ জানে মরণের আগেই তো আমি আল্লাহর মোলাকাত পাই নাই। মরণ হলো একটা লেকের মতো, খালের মতো, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে মোলাকাত হতে দেরি হবে না। মরণ হলো বান্দার জন্য লেক, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মরণ হলো হাদিয়া। কি হাদিয়া? এই জন্য মুমিন জীবনেও কোনোদিন মরণের ভয় করে না, মরণের চিন্তা করে চলে না, মরণের ভয় করে না। মুমিন সর্বাবস্থায় এই চিন্তা করে আমার মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে আমার মোলাকাত হতে দেরি নাই। এই জন্য বিবি আসিয়া চোখের পানি ফেলায় কান্না করে না। একটা পর্যায়ে বিবি আসিয়ার উপরে ফেরাউন আরো ক্ষিপ্ত হয়ে গেল। ফেরাউন কয়, হাই কর্মচারীরা, তোমরা যারা আছো আরো পাথর মারা আরম্ভ করে দাও। যখন পাথর মারতে লাগলো, একটা পাথর ওনার মাথার বরাবর লাগলো, মাথাটা ফেটে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিবি আসিয়া জান্নাতের মেহমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ওই বিবি আসিয়া আলাইহিস সালামের মধ্যে জান্নাতে আমার নবীর সঙ্গে বিবাহ হবে, এটাই ওনার জন্য সবচেয়ে বড় প্রতিদান। আল্লাহ কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা বান্দি আমারে স্মরণ করে নেয়, আমি আল্লাহ তারে স্মরণ করি। এমনকি যখন ওই বান্দা বান্দি আমারে ডাকে, আমি আল্লাহ তাকে যাজায় দুনিয়া যাজায় আখিরাত দুইটাই দেই। যারে যাজায় দুনিয়া দেই না, আমি আল্লাহ তারে আখিরাতের প্রতিদান দিয়া সফলতা সর্বোচ্চ জায়গায় নিয়ে যাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ?
আমি আল্লাহ বানায় দিই, উনি সফল হয়ে যায়। জান্নাতের ওই বিয়ের মধ্যে বড় যাত্রী হওয়ার মতো তৌফিক আল্লাহ সব ভাইকে দান করেন, পড়েন আমিন। নবীজি আর বিবি আসিয়া আলাইহিস সালামের সাথে বিয়ে হবে, বিয়ে পড়াবে আল্লাহ। নবী বলে বরযাত্রী কারা? আল্লাহ বলবে বরযাত্রী আপনার সমস্ত জান্নাতি উম্মতেরা। সুবহানাল্লাহ বাইজা, জোরে কয় না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গেলেন, আমার জান্নাতি উম্মতেরা বরযাত্রী? হ্যাঁ, নাম আপনার জান্নাতি উম্মতেরা বরযাত্রী। মিয়া, আপনি কি খামখেয়ালি মনে করছেন এটা আপনার এলাকার বিয়া? একটা গাড়ি দিয়ে যাবেন আর বিয়া টিয়া খায় আইসা পড়বেন, মুরগি খাওয়াবে, গরু খাওয়াবে, মাছ খাওয়াবে, শেষ খানা। 1 ঘন্টা পরে আর আপনার দাম নেই। ওই বাইর থেকে বেরিয়ে গেলে যাওগা, গাড়ির জায়গা নাই, যাওগা অটো দা, অটো দিয়ে যাওগা ভাই। এটা দুনিয়াবি বিয়া নয়, জান্নাতি বিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিয়ে পড়াবে, খাওয়াবেন কি আপনি কল্পনা করতে পারবেন না। ওই বিয়েতে খাওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি আর মাছের কলিজার ভুনা। কি খাওয়াবে? রুটি আর কি? মাছের কলিজার ভুনা। পেকুয়ার মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোত্থেকে আনবে এত মাছের কলিজা? বিভিন্ন আইটেমের মাছ দিয়ে আল্লাহ পাক খাওয়াবেন না, একটা মাছের কলিজা বোনা আল্লাহ পাক সব জান্নাতি মানুষগুলোরে খাওয়াবে। হাই মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মাছটা কই? আল্লাহ পাক জমিন বানাইলেন, এই যে দুনিয়ার জমিনটা আল্লাহ পাক বানাইলেন, এই জমিনটা বানানোর আগে আল্লাহ প্রথমে একটা মাছ বানাইলেন, আর ওই মাছের উপরে আল্লাহ পাক একটা বাটি দিলেন, ওই বাটির উপরে আল্লাহ পাক একটা চাদর বিছাইলেন, ওই চাদরের উপরে আল্লাহ পাক পুরো জমিনটারে আল্লাহ পাক রাখলেন। এত বড় মাছ, ওই মাছের উপরে পুরো জমিনটা, এই পুরো জমিনটাকে আল্লাহ মাছের উপরে বসাইলেন। পেকুয়ার মুসলমান বলেন না, তাহলে ওই মাছটা কি আপনাদের পেকুয়া বাজারে পাওয়া যাবে? পেকুয়াই নাই, কক্সে আছে, বঙ্গোপসাগরে আছে, মনে হয় আছে নাকি? না না, কোথাও নাই। ওই মাছ পাওয়া যাবে না বে অফ বেঙ্গলে, ওই মাছ পাবেন না, কোথাও খুঁজে পাওয়া যাবে না রে বাবা। ওই মাছ কই? কই জমিনের নিচে আল্লাহ পাক বানাইলেন, বাটি দিলেন, চাদর দিয়া জমিনটারে মাছের উপরে বসাইলেন। হাসরের ময়দানে জান্নাতি মানুষগুলোরে আমার আল্লাহ যখন আপ্যায়ন করার জন্য আল্লাহ যখন নিয়োগ করবে, হুর গেলমানদেরকে বলবে, এই হুর গেলমানেরা, এখন তো এই মাছটাকে জবাই করার দিন চলে আসলো। আমার বান্দাদের, এই আমার নবী আর আসিয়া আলাইহিস সালামের বিয়েতে প্রত্যেকটা বরযাত্রীরে আমি আল্লাহ মেহমানদারি করব। মেজবান হবে আমার আল্লাহ, মেহমান হব আমরা। মেজবান হবে আমার আল্লাহ, মেহমান হব আমরা। কত দামি মেহমান! মেজবান আমার আল্লাহ, মেহমান হবে আমরা, মেহমান হবে জান্নাতীরা, জান্নাতি উম্মতেরা হবে মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই মাছের কলিজা ভুনাটা রেডি করবে। এবার রুটি, ওই রুটি কি দিয়া বানাবে? ওই রুটি বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া। কি দিয়া? পেকুয়ার মানুষেরা কয় দুনিয়াতেই বালা, আটা রুটি খাই, ময়দা রুটি খাই, তাহলে জান্নাতের মধ্যে গিয়ে মাটির রুটি লাভডই রুটি। হ্যাঁ, মনে মনে প্রশ্ন রাখতে পারে, জান্নাতের মধ্যে মাটির রুটি, তা আমার দুনিয়াই বলা আটা রুটি, ময়দা রুটি। হ্যাঁ, কেমন মাটির রুটি? সিরিনে কেরাম বলেন, আপনি চিন্তা করেন, আপনি আপনার বাড়ির আঙ্গিনায় এই মাটিতে আমের চারা লাগাইলেন, পরে আম গাছ হলো, আম গাছের মধ্যে কাঁঠাল আসলো। কি কাঁঠাল আসছে নাকি? কি আইছে? আম আইছে না? আপনারা এই গুমান টুমান নাকি? লিল্লাহে তাকবীর! আর একটু আওয়াজ করে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। একটু অ্যাক্টিভ থাকেন, ঘুমায়েন টুমায়েন না। এলাকায় ঠান্ডা তো কমই আছে, ঘুমান কে রে? ঘুমায়েন না। কোন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আমের চারা লাগাইছেন, আম হইছে না কাঁঠাল হইছে? একটু দূরে গিয়ে লাগাইছেন কাঁঠালের চারা, কাঁঠাল গাছ হয়ে গেছে, কাঁঠাল বেরিয়ে গেছে। এরপর একটু দূরে গিয়ে লাগাইছেন আমরুজ,
আমরুজ হয়েছে। আরেকটু দূরে গিয়ে লাগাইছেন লিচু, লিচু হয়েছে। এমন হয় না? আচ্ছা, এই সবগুলো ফল যে হইল, কোত্থেকে হইল? এর মানে মাটি কি মজা! সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাটি থেকে বানাইলেন আম, মাটি থেকে কাঁঠাল, মাটি থেকে আমরুজ, মাটি থেকে লিচু। আমি 4 জায়গায় লাগাইলাম মাটিতেই, কিন্তু হইল এক এক, স্বাদও একটার এক। নাকি সব সেম? সেম নাকি? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ও হে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ও হে মুসলমান, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আল্লাহ আছেন না নাই? এই যে মাটি থেকে কে বানাইতেছে, এই স্বাদ কে দিয়েছে? আমের স্বাদ এক, কাঁঠালের স্বাদ আর এক, লিচুর স্বাদ এক, আমরুদের স্বাদ আর এক, এরপরে কমলার স্বাদ এক, মালটা স্বাদ আর এক। এত স্বাদ আল্লাহ সব মাটি থেকে বানাইছে। আল্লাহ পাক মাটি দিয়া বান্দার জন্য বানাবে রুটি, মাটির রুটি বান্দার সামনে যখন পরিবেশন করা হবে, রুটির একটা জায়গায় কামড় দিবে, ওই জায়গায় কামড় দেওয়ার পরে বান্দা টের পাবে আমের ঘ্রাণ, আবার কামড় দিবে, দেখবি কাঁঠালের ঘ্রাণ, আবার কামড় দিবে, আবার বান্দা ঘ্রাণ পাবে আমরুজের ঘ্রাণ, আবার কামড় দিবে, আবার দেখবে বান্দা লিচুর ঘ্রাণ, আবার কামড় দিবে, বান্দা দেখবে মালটার ঘ্রাণ পাওয়া যায়। বান্দা মনে মনে চিন্তা করবে, রুটি আমি একটাই খাইয়া শেষ করতে মনে হয় পারবো না, দুনিয়ার যত স্বাদ আছে সব স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাটির রুটির মধ্যে আল্লাহ পাক দিয়া দিবে। ও আল্লাহ, জান্নাতের মধ্যে যাইয়া এমন রুটি খাওয়ার মতো তৌফিক আমাদের দান কইরেন, পড়েন আমিন। আল্লাহ পাক খাওয়াবেন রুটি আর কলিজার বোনা। এরপরে আল্লাহ বলবেন, আমার সব জান্নাতি বান্দার সামনে ৮০,০০০ প্লেট এদের সামনে দাও, ৮০,০০০ প্লেট খাবার এদের সামনে দেওয়া হবে। এরা বলবে, এই ৮০,০০০ প্লেট আমরা কেমনে খাবো? আবার একটা প্লেটের সাথে আর একটা প্লেটের মিল নেই, একটা প্লেটের খাবারের সাথে আর একটা প্লেটের খাবারের কোনো মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য ৮০,০০০ প্লেট বান্দার সামনে আনবে। এবার বান্দাদেরকে বলা হবে, হুরগেল মান্না বলবে, এই একটু ট্রাই করে দেখেন না, ৮০,০০০ প্লেট আপনার জন্য অনেক বেশি না? উনি কয় চেক করি, চেক করতে যাই এই ১০,০০০ প্লেট ওনার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? চেক করি, চেক করতে যাই ১০,০০০ নাই, শেষ। এরকম খাদক আছে না আমাদের এলাকায় কিছু খাদক আছে, দেখবেন আমি চেক করি দাও, নুন চাই থেকে এক বল খানা শেষ। এরকম বহু খাদক আছে তো, এখন যদিও নাই, একটা সময় ছিল। মাঝে মাঝে আমার দাদা আমার কিসা শোনাইতো, এক লগে বই তো মনে করো এই ১ সরি ২ সরি কলা খাইয়া, এরপরে আবার মনে করো ১-১.৫ কেজি ছেলের ভাত। মাশাআল্লাহ, আগের দিনের মানুষেরা যেমন কাজ করতো আবার এমন খাইতেও পারত। একটু নুন চাই, লবণ একটু লবণ চাই, এটা চাইতে গিয়ে এবার ১ বল খানা শেষ। এখন ট্রাই করে, জান্নাতি খাবার তো হুরগেল মান্ডা বলবে, একটু ট্রাই করেন না। ওরে ট্রাই করতে গিয়ে ১০,০০০ কেল্লা ফতে, ১০,০০০ শেষ। এরপরে কয়ে আরে ১০,০০০ দাও না। এরকম চেক করতে করতে ওনার ৮০,০০০ শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতি খাবার।
এই খাবার যখন খাওয়া শেষ হবে সবাই কি ওয়াশরুমে যাবে নাকি? হ্যাঁ, জান্নাতে ওয়াশরুম নাই। আমগো তো একটু খানা উলট পালট হয়ে গেলে এই দুনিয়াতে তো ওয়াশরুমটা কোন রে পাগল হয়েছিলাম না, মাঝে মাঝে অস্থির হয়ে যায়। আর যদি কোনোভাবে পেট খারাপ হয় আর আপনি এমন এক পাবলিক বাসে উঠছেন, এই পাবলিক বাস তো আর যে কোনো সময় চাইলেই থামাবে না। আপনি উঠছেন চট্টগ্রাম থেকে, আপনি বাসখালী জলদি হয়ে আপনি পেকুয়া পর্যন্ত আসবেন, ওখান থেকে আনোয়ারা থেকে উঠছেন। পাবলিক বাস তো এত দরকার ভাড়া আর দিবে টান। আপনি ওইদিকে পেট দিছে মুসর, আপনি যে একবার রিকোয়েস্ট করছেন ভাই আমি পাগল হয়ে গেলাম আমার নামায় দেন, প্রয়োজনে 10 টাকা নেবেন। কথা কোন ঠিক কিনা বলেন? এরপর যদি আপনারা না নামায়, না নামানো হবে না, ভাড়া সম্পূর্ণ দেওয়া লাগবে। তো বেটা কি বলে, ঠিক আছে তুমি বুঝবানি নামানোর পরে দেখবো যে সিট টিট সব শেষ নাই, সব দুর্গন্ধ হয়েছে। দুনিয়াতে খাইলে ওয়াশরুমের প্রয়োজন হয়, জান্নাতে খাইলে ওয়াশরুম লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা ঢেকুর তুলবে। কি তুলবে? এটা ঢেকুর তুলবে। অটোমেটিক্যালি ঢেকুর দিবে, তার যত খাবার আছে পেটের ভিতরে সব আল্লাহর ইশারায় হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার ঢেকুর কিন্তু দুর্গন্ধযুক্ত না। আপনার সামনে যদি কেউ মুলা খাইয়া ঢেকুর মারে, আপনি আর শটকানা দিয়ে দিবেন প্রত্যেকে মুলা খাইয়া এসে ঢেকুর দিতে না, দুর্গন্ধযুক্ত ঢেকুর আছে না? আছে না? এমন হয় না? দুনিয়ার ঢেকুর তো দুর্গন্ধযুক্ত। জান্নাতি ঢেকুর কেমন হবে? মদিনার নবী বলেন মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুঘ্রাণময় জান্নাতি মানুষের ঢেকুর হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ওই জান্নাতে যায়া জান্নাতি নাজ নেয়ামত যাতে আমরা পাই, আল্লাহ আপনি সেই তৌফিক আমাদের দান করেন। আরো জোরে পড়েন আমিন। এবার জান্নাতে যাবেন কেমনে? রবের স্মরণের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমরা তো মাল পাইলে আমার আল্লাহরে ভুলে যাই, সন্তান পেয়ে আল্লাহরে ভুলে যাই। আমার সন্তান 6-7টা, এ কারণে আমি আল্লাহরে ভুলে গেলাম। আমার তো লাঠির পাওয়ার বেশি, এই দুনিয়াতে আমার শক্তিও বেশি। দেখবেন সন্তান পেয়ে আমার আল্লাহরে ভুলে যায়, সম্পদ পেয়ে আমার আল্লাহরে ভুলে যায়। বাজারের মধ্যে দেখবেন ওর পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, লাঠির পাওয়ার বেশি। আমার 7 সন্তান, তোর নাই সন্তান। এই কারণে যার সন্তান নাই তার দামও দেয় না, সন্তানের পাওয়ার দেখায়, বড়াই দেখায়, অথচ জানেও না সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার কেড়ে নিতে পারেন আমার আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, কেড়ে নিতে পারে আমার মালিক। 5.7 মাত্রার ভূমিকম্প যদি আর 20 সেকেন্ড 30 সেকেন্ড ঢাকার জমিনে থাকতো, কত ধনী এই মাত্র এই 3-4 মিনিটের ব্যবধানে এরা সব পথের ভিখারি হয়ে যাইত। ঢাকার শহরে বহু লোক আছে, এরা বিল্ডিং এর ভাড়া তোলে, ওই ভাড়া তুইলা গাড়ি দিয়ে আরামে এসে জিন্দেগি চালায়, এদের অবস্থা খারাপ হয়ে যাইত। এই পথের ভিখারি বানাইতে পারে আমার আল্লাহ, আবার ধনীও বানাইতে পারে আমার আল্লাহ। আল্লাহ কয় গোলাম যা দিয়েছি, যা দিলাম আমি আল্লাহ, আমারে ভুইলা যাইও না। আমারে ভুইলা গেলে, আমি তোমারে ভুইলা গেলে তোমার বিপদ হয়ে যাবে। আমারে যে ভুলে না আমি তারে ভুলি না, আমারে যে স্মরণ করে নেয় আমি আল্লাহ তারে স্মরণ করি। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমারে যেই বান্দা স্মরণ করে নেয় আমি তারে স্মরণ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাদের দূরে সরায় না দেয়। আল্লাহর জিকির কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর জিকির মানে 1 নম্বরে আমার রবের পক্ষ থেকে যে আদেশ নামাজ, এটা আল্লাহর জিকির। নামাজ পড়ো এর মানে তুমি আল্লাহকে রাজি বানানোর লক্ষ্যে 1 পা আগায় গেলা, 2 পা আগায় গেলা, 3 পা আগায় গেলা। আমার আল্লাহ তোমার প্রতি রাজি হওয়ার জন্য নামাজই কাফি। আল্লাহর জিকির মানে নামাজ, আল্লাহর জিকির মানে তিলাওয়াত,
আল্লাহর জিকির মানে রোজা, আল্লাহর জিকির মানে নেক আমল। এই আল্লাহর জিকির থেকে যাতে করে আপনার সন্তান আপনারে দূরে না সরায়, আপনার সম্পদ যাতে দূরে না সরায়। আগে ঠিক মতো খাইতে পারতাম না, আগে ঠিক মতো চলতে পারতাম না, আরামায়েশে আমাদের জিন্দেগি চালাইতে পারলাম না, আরামায়েশে লাইফ লিড করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2-3টা ছেলের মাধ্যমে এখন সময় ফিরিয়ে ফিরিয়ে দিয়েছে। আমার আল্লাহ এখন সম্পদের মধ্যে বরকত বাড়াইয়া দিছে। এখন চাইলেই আরামে চলতে পারি, এখন চাইলেই আরামের লাইফ লিড করতে পারি, এখন চাইলেই আরামে চলতে পারি। এরপরে দেখবেন গরিব অবস্থায় আল্লাহরে বেশি ডাকে, ধনী হইলে আমার আল্লাহরে ভুলে যায়। গরিব অবস্থায় আল্লাহর স্মরণ করে বেশি, ধনী হয়ে গেলে আল্লাহরে ভুলে যায়। কিন্তু যারা মুমিন এরা তো বড় চালাক, এরা জীবনেও কোনোদিন, এরা যতই ধনী হবে, যতই টাকাওয়ালা হবে, আমার আল্লাহর জীবনে কোনোদিন এরা ভুলা যাবে না, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন দামি সাহাবী, আবার এত ধনী, এরপরেও আল্লাহরে ভুলেন নাই, রবেরে ভুলেন নাই। এরপরেও চোখের পানি ফেলে, কবর দেখলে কান্না করে, আখিরাতের চিন্তায় কান্না করে। কেন রে? এরা এত টাকাওয়ালা, আমার আল্লাহরে ভুলে যায় না। এরা জানতো এখন আমি টাকার মালিক, আল্লাহ চাইলেই তোমারে নিয়ে যাইতে পারে। এই জন্য মুমিন দুনিয়া পাইয়া আখিরাতে ভুলে না, বরং দুনিয়া পাইলে তো আরো বেশি আখিরাতমুখী হয়ে যায়, আরো আল্লাহর উপরে কৃতজ্ঞ বেশি হয়ে যায়, আরো শুকরিয়ার লেভেল বাড়ায়া দেয়, আরো মাত্রা বাড়ায়া দেয়। এটাই মুমিনের চিন্তা। এই চিন্তা নিয়ে মুমিন আগায় যায়। মুমিন জানে রে আমার মরণের পরে আমার আপন কেউ নাই, আমি মইরা গেলে, আমি চইলা গেলে কবরের মধ্যে, যেই কবরের দরওয়াজা না জানালা নাই, ওই কবরের মধ্যে মাও নাই, বাবাও নাই, ওই কবরে আমি একা। ওই কবরের মধ্যে আগুন লাগা গেলে কেউ এটা নিবানোর জন্য যাবে না, আগুন লাগলে 999 ফোন দেওয়া যাবে না, ফায়ার সার্ভিসের কোনো ক্ষমতা নাই। ওই কবরের মধ্যে আমি একা। এই চিন্তা করে মুমিন মনে করে এই দুনিয়া পাইয়া তো আমি কবরের জীবন ভুইলা যাইতে পারি না, এই দুনিয়া পাইয়া আমি আখিরাতের জীবনটা ভুইলা যেতে পারি না। নবীজি কয় আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে চালাক তো ওই আমার উম্মত যে নিজেরে নিজে চিনে, 2 নম্বরে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে পুঁজি বানায়। এত বড় চালাক। আর আমগো মধ্যে বড় চালাককে যে আরেকজনের টাকা মাইরা দিয়ে বড় লোক হয়, হ্যাঁ চালাক। যে সুদি কারবার করে, হ্যাঁ চালাক। যে ঘুষ খায়, ও চালাক। আমাদের মধ্যে ওকে চালাক মনে করা হয়, কিন্তু মদিনার নবী বলেন চালাক তো সে যে নিজেরে নিজে চিনে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি তৈরি করে। সুবহানাল্লাহ পড়বেন না? মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়, যে ওই ব্যক্তি চালাক, সে কাইয়িস। এই জন্য নিজের চরকায় তেল দেওয়া উচিত। মান দানা নাফসাহু, নিজের নিজে যে চিনে, নিজের নিজে চিনে। কিন্তু আমরা তো অন্যরে নিয়ে চিন্তা করি, খালি অন্যকে নিয়ে। সে 3 তলা বাড়ি কেমনে বানাইলো, সেই বিল্ডিং এর মালিক কেমনে হইল, হিংসার আগুনে জলে পুরে সরকার হইয়া নিজের চিন্তা বাদ দিয়া আরেকজনের চিন্তা কইরা, আগে ছিলাম মোটা হয়ে গেছি চিকন, কিরে এত চিকন কে, ডায়েট করি। মূলত ডায়েট করে না, মূলত আরেকজনের চিন্তায় আর ঘুমোয় না, হিংসার আগুনে জলে সরকার হইয়া আগে মোটা ছিল চিকন হয়ে গেছে। ইবাদুর রহমান এটা করে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা তো কোন জাহেল ব্যক্তি এসব পায়ের মধ্যে পাড়া দিয়া কয় ঝগড়া লাগবি লাগ, এরা বলে ক্বালু সালামা, বাপ মাফ কর, তোর সাথে ঝগড়া কইরা সময় নষ্ট করার সময় আমার হাতে নাই। আমি নিজের নিজে চিনি, সময় দে, নিজের চিন না কিছু মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল তৈরি করি। তোর সাথে যখন আমি গালিগালাজ করব, আমি তোর সাথে যতক্ষণ পর্যন্ত ঝগড়া করব, ততক্ষণ আমার দুনিয়াবি লাইফের 60 বছরের 50 বছরের হায়াতের জিন্দেগি থেকে আমার হায়াত মাইনাস হবে। যা, তোর সাথে আমার তর্ক করার সময় নাই। কলু সালামা, সালাম দিয়ে এড়িয়ে যায়। বাঁচলে দেখা হবে, আর বেড়ে গেলে দোয়া করিস। এটা মুমিনের কাজ, এটা ইবাদুর রহমানের কাজ। আরেকজনে হিংসার আগুনে জলে পুরো সরকার হয়ে যাক, অসুবিধা নেই, আপনি চলেন।
আপনি আপনার মতো চলেন, নিজের চিনেন, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি তৈরি করেন, আপনার মতো চালান। এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার আর কেউ নাই, এটা মদিনার নবীর ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানাবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাদের স্মরণ করবেন, এটা আল্লাহর ওয়াদা। এরপর আল্লাহ বলেন, এবার তুমি যে আমার স্মরণ করবা, আমার কাছে চাইবা। চাইবা কেমনে? ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ পাক বলেন, ইমানদার, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তুমি যে রবের দরবারে সাহায্য কামনা করবা, প্রার্থনা করবা, কেমনে চাইবা? দুইটা পুঁজি নিয়ে এরপরে রবের দরবারে চাইবা। এক নম্বরে লাগবে সবর, দুই নম্বরে লাগবে সালাত, এক নম্বরে লাগবে ধৈর্য, দুই নম্বরে নামাজ। এক নম্বরে লাগবে ধৈর্য। আল্লাহর কাছে আমি 2 দিন চেয়েছি, 3 দিন চেয়েছি, আমার আল্লাহ দেন নাই। আমি ধন দৌলতের মালিক কেন হই না? আল্লাহ আমারে কেন ছেলে দেয় না? কেন আমারে সন্তান দেয় না? এজন্য পাগলের মতো হইয়া মাজারের মধ্যে যায়। আল্লাহর কাছে চাইছি, আর জীবনে আল্লাহর দরবারে চাইব না, এখন থেকে মাজারের মধ্যে গিয়া চাইব। এই নাউজুবিল্লাহর কাজ করবেন না, শিরকের গুনাহ করবেন না, বরং নিজের সবির বানায় নিবেন। আল্লাহর কাছে একদিন বলবেন আল্লাহ দেন নাই, 2 দিন বলছেন আমার আল্লাহ দেন নাই, 3 দিন বলছেন আল্লাহ দেন নাই। চিন্তা করেন না, দুনিয়ার সব মানুষেরা ভুইলা গেল, আমার আল্লাহ তো জীবনে কোনোদিন আপনারা ভুইলা যায় না। আল্লাহ জীবনে কোনোদিন ভুইলা যায় না। পৃথিবীতে যত বড় বড় বাদশা, এরা সব তো রবের দরবারে চাইতেন। কেমনে চাইতেন? রবের দরবারে সবর এবং নামাজের মাধ্যমে। আপনি বিপদে পড়লেই ফেসবুকে দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়া মুনাজাত ধরে রবের দরবারে বলবেন, আল্লাহ গো, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, এই বিপদ থেকে তুমি ছাড়া আমার কেউ বাঁচাইতে পারে না। আল্লাহর দরবারে যদি আপনি কইতে পারেন আর বলতে পারেন, আল্লাহ, আমি আমার মায়ের জানাই নাই, বাবারে জানাই নাই, ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার বউ জানে না, আমার বিপদের কথা তুমি আর আমি জানি। সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি তোমার দরবারে চাইলাম, আমার আল্লাহ, ও আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমারে বের করে দিও। আল্লাহ কয়, তুই আমার দরবারে সাবির হইয়া নামাজের মাধ্যমে মুনাজাত ধরে রবের দরবারে চাইতে দেরি, বান্দারে নিজের সাবির বানাইয়া সালাত আদায় করে আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়ে যাবে। যদিও একদিনে আমি আল্লাহ দেই না, যদিও 2 দিনে দেই না, 3 দিনে দেই না, এমন একদিন দোয়া করবি, ওই দোয়াটা তো আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে না। আপনার জিন্দেগীর যত বিপদ আছে, সব বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিতে পারেন কে? আল্লাহ পাক পারেন। এই জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, তবে সবর নিয়ে। মানুষকে বলার আগে আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, এই বিপদ থেকে উত্তরণের পথ তুমি আমাকে বের করে দিতে পারো। আল্লাহ, আমি ঋণগ্রস্ত, আল্লাহ, আমার এই ঋণ দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, মানুষের এত টাকা আমি দিব কেমনে? আল্লাহ, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। তুমি চাইলেই সম্ভব, তোমার খাজানায় তো কমতি নাই, তোমার এই ভান্ডার থেকে আমার একটু দিয়া দিলেই তো আমার হয়। আপনি কানেকশনটা আল্লাহর সাথে লাগান না, সম্পর্কটা আল্লাহর সাথে লাগান না, তাআল্লুকটা আল্লাহর সাথে লাগান না। আল্লাহকে বলবেন, আপনি গোপনে বলবেন, 2 রাকাত নফল নামাজ পড়া বলবেন, খুদা কা কসম, আপনার জিন্দেগির যত বিপদ, যত মুসিবত, যত চিন্তা, যত পেরেশানি, যত দুঃখ, যত কষ্ট, সব আপনার 2 রাকাত নফল নামাজের মাধ্যমেই লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন। এটা আল্লাহর ওয়াদা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে চাও, সাহায্য কামনা করো, কেমনে? সবর এবং সালাতের মাধ্যমে। গজনী সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন দামি শাসক সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, এত পাওয়ারফুল শাসক উনি, ভারতবর্ষের মধ্যে গজনী থেকে 1000 থেকে 1027 পর্যন্ত আক্রমণ করছে 17 বার। ইতিহাস পড়ে দেখো,
17 বার ওনার অভিযান, বারবার আসে, একবার আসে নিয়ে চলে যায়, দুইবার আসে নিয়ে চলে যায়, ভারতবর্ষে যা আছে সব নিয়ে গজনির মধ্যে। উনার চিন্তা হলো আমি আমার এই গজনির এই আসনটাকে আমি অনেক অনেক দামি আসনে সমাসীন করব। এই চিন্তা করে 17 বার আক্রমণ করলো। অর্থনৈতিক দিক থেকে চিন্তা করে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যতই ছিলেন যা, কিন্তু ছিলেন আমার আল্লাহর বড় পাগল। আউলিয়ায়ে কেরামদের দোয়া নিয়ে চলতেন, নামাজ এবং সবরের মাধ্যমে রবের দরবারে চাইতো। এত অভিযান পরিচালনা করার পরে কেমনে সফল হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুরে উনি ফলো করতেন। হযরতে ওমর যেমন রাতের বেলা মানুষের ধারে ধারে ঘুরত, উনিও রাতের বেলা ধারে ধারে মানুষের ধারে যাইতো। কে কোন বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, এই চিন্তা নিয়া উনিও ঘুরতো, মানুষের বিপদ থেকে বাঁচানোর জন্য ধারে যাইতো। দরওয়াজার সামনে দাঁড়াইয়া এদের ডাকতো, আর বিপদে থাকলে বিপদ থেকে বাঁচার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে এদেরকে দান করত। ওই সুলতান মাহমুদ গজনবী হঠাৎ একদিন বসে রইলেন, একটা মাদ্রাসার তালিবে ইলম দৌড়ে ওনার সামনে হাজির হয়ে গেল। মাদ্রাসায় পড়নেওয়ালা একজন তালিবে ইলম সুলতান মাহমুদ গজনবীর সামনে আইসা বলে, ও সুলতান, আপনি আমার কাছে 5000 টাকা দেন, 5000 দিরহাম পাবো আমি। কিরে কেমনে কি, আমি এত বড় সুলতান, তুই বুঝি আমার কাছ থেকে 5000 দিরহাম পানা? প্রমাণ দাও, কি প্রমাণ আছে প্রমাণ দাও। আমার কি প্রমাণ জানেননি? চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। আর তালিবে ইলম বলো, সুলতান আমার মাও নাই, আমার বাবাও নাই, ছোটবেলায় আমি মারেও হারাইলাম, আমার বাবারেও হারাইলাম। এই কথার যে কত ভারী, কথাটা কত ভারী আপনি কল্পনাও করতে পারবেন না। আমার মাও নাই, আমার বাবাও নাই, সন্তানের কাছে এই কথা কত পরিমাণে ভারী আপনি চিন্তাও করতে পারবেন না রে বাবা। একটা সন্তান, ছোট সন্তান, ওর বাবা নাই, ওরে বলবেন কিরে তোর কি বাবা নাই? দেখবেন বলে দিবে আমার বাবা নাই। কিন্তু যার মা নাই, ছোট্ট একটা সন্তান যদি মা হারায়, ওর সামনে গিয়ে যদি বলেন তোমার কি মা নাই, দেখবেন চোখের পানি ফেলায় ঘোরায় ঘোরায় পড়ে, চোখের পানি ফেলায় কান্না করে আর বলে আমি বলতে পারি না, আমার কলিজাটা মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বাবা হারাইলে বলা যায়, মা হারাইলে বলা যায় না। এই জন্যই তো মায়ার নবী মায়ের কথা বললেন 3 বার। সাহাবী নবীর দরবারে গেলেন, যে বললেন নবী মান্নাহাকু বিউসনি সাহাবাতি, আমার কাছে সঠিকভাবে সদ ব্যবহার পাওয়ার অধিক যোগ্য কে? নবী বললেন ক্বালা উম্মুকা। নবী বললেন 1 নম্বরে তোমার মা, 2 নম্বরে আবার বললেন এরপর কে? নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন এরপরে কে? ক্বালা সুম্মা মান। নবী বললেন ক্বালা উম্মুকা। নবী 3 বার বললেন মায়ের কথা। 4 নম্বরে তখন আবার বলল ক্বালা সুম্মা মান, এরপর কে? নবী বললেন ক্বালা আবুকা। তাহলে মায়ের কথা বললেন কয়বার? নবীজি মায়ের কথা বললেন 3 বার। কেন? আল্লাহ পাক মায়ের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, মা সন্তান নিয়ে রাতের বেলা ঘুমিয়ে রইল। রাতের বেলা ঘুমাইয়া বাবাও বিছানার মধ্যে আছে। হঠাৎ করে সন্তান চোখের পানি ফালায় ফালায় জোরে জোরে আওয়াজ করে কান্দে। মায় কয় বিবি রে, কেন আমার সন্তান কান্না করে? ও এখন কান্না করে কেন জানেননি? এখন কান্না করে খাবারের কান্না। যখন খাবার শেষ হয়ে গেল, দুগ্ধ পান করার পরে একটু পরে আবার কান্না করে। এবার আবার কয় বিবি এখন কান্দে কে? ও এখন কান্না করে ওয়াশরুমের কান্না। মনে হয় তার কাঁথা পরিবর্তন করা লাগবে। এরপরে কাঁথা পরিবর্তন করে দিলে কান্না বন্ধ। একটু পরে আবার কান্না করে। এবার আবার স্বামী বলে বিবি আমার এবার আবার কান্না করে কেন? এবার কান্না করে আমার সন্তান ঘুমের কান্না। এর মানে তুমি বুঝলা কেমনে? মা কয় ও স্বামী আমার, আল্লাহ পাক অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়েছে, আমি বলতে পারি কোন সময় কি জন্য ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়েছে। সৌদি আরবে, মালয়েশিয়ায়, কুয়েতে, কাতারে, বাহরাইনে, ওমানে
সন্তান পাঠাইয়া মা দেখবেন রাতের বেলা আরামে ঘুমাইতে পারে না, রাতের বেলা আরামে মা ঘুমায় না। যখন গভীর রাত হয়ে যায় লাফ দিয়া মা ঘুম থেকে জেগে যায়, যে এক জায়গার পরে স্বামী কয়, বিবি রে তুমি এত আরামের ঘুম থেকে লাফ দিয়া কেন জায়গা গেলা? আমার কাছে মনে হয়েছে আমার সন্তানটা ভালো নাই। কি আবল তাবল বলো, সারাদিন লাগে সন্তান নিয়ে কল্পনা করো, এই কারণে মনে হয় তুমি স্বপ্ন যুগে সন্তানকে দেখলো। কয় না রে স্বামী আমার, আমার কাছে মনে হয়েছে আমার সন্তান বড় বিপদের মধ্যে পড়েছে, আমার কাছে এজন্যই মনে হয়েছে, কারণ আমি মা, এটা মায়ের মন, এটা বাবার মন না। আপনি যদিও বলতে পারেন না, আমার কাছে মনে হয়েছে আমার সন্তান বড় বিপদের মধ্যে পড়েছে, মুসিবতের মধ্যে পড়ে গেল। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার স্বামী কয়, না গো বিবি তুমি ঘুমায় যাও। এটা বইলা বাবাই তো ঘুমায় গেল, কিন্তু মা তো ঘুমায় না। সারা রাত লাগে সন্তানের জন্য রবের দরবারে বলে, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমার সন্তানের তুমি ভালো রাখো, বিপদ থেকে তুমি বাঁচাইয়া দিও। ফজর যখন হয়ে গেল হঠাৎ করে ফোন বাবার মোবাইলে, ইমু থেকে ফোন দিল, কয় তোমার ছেলে সঙ্গে সঙ্গে ফোন দিয়া বলে, বাবারে আপনাদের দোয়ায় আমি রাতের বেলা অ্যাক্সিডেন্টে পড়তেছিলাম, হঠাৎ করে আমি বেঁচে গেলাম, মূলত মনে হয় আপনাদের দোয়া, না হয় এখন আপনি শুনতেন আমার লাশের কথা, আমার মরণের কথা। সঙ্গে সঙ্গে মায়ের দরবারে যায়, ভাই বিবি আমার তুমি রাতের বেলা যে বলছো তোমার কথা ফইলা গেছে রে, তুমি কেমনে জানো? মা কয় আমি কেমনে জানি জানেননি, অন্তরের মধ্যে আমার আল্লাহ সন্তানের সাথে আমার একটা রাডার ফিট করে দিয়েছে, আমি মা বলতে পারি সন্তান কোন বিপদের মধ্যে আছে, সন্তান কোন মুসিবতের মধ্যে আছে, মা জানতে পারে। এজন্য সন্তানেরা বাবা হারাইলেও দেখবেন বলতে পারে আমার বাবা নাই, মা হারায় গেলে দেখবেন চোখের পানি ফেলা ফেলা মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় মায়ের জন্য কান্না করে, কারণ মা যেই পরিমাণ কষ্ট করে। এই জন্য নবী মায়ের কথা বললেন 3 বার। সুলতান মাহমুদ গজনবী বলে, তোমার মা নাই বাবা নাই, তুমি এতিম, কিন্তু আমার দরবারে কেন না 5000 দিরহাম তুমি কেমনে পাও, তুমি আমারে বলো না। এবার ওই ছোট্ট তালিবে আলেম জানা দেয়, সুলতান মাহমুদ রে আমি বড় গরিব, বড় অসহায়, আমার মাও নাই বাবাও নাই, মাদ্রাসার মধ্যে আমি পড়াশোনা করি, আমার তো কেউ তো তেল আমারে কিনা দেয় না, আমি তো তেল জ্বালাইয়া, আমি ল্যাম্পের প্রদীপ জ্বালাইয়া, ওই প্রদীপ দিয়ে আমি তো কোরআনের মুখস্থ করতে পারি না, আমি তিলাওয়াত করতে পারি না। আমার যত বন্ধু বান্ধবেরা আছে সব বন্ধু বান্ধবেরা রাতের বেলা এরা পড়তে পারে, আমি পারি না, বারবার পিছিয়ে যাই। আমি নবীর উপরে দরুদ পড়ি, প্রতি রাত দরুদ পড়ে আমি ঘুমাই। আমি গত কয়েকদিন আগে এক রাতের বেলা দরুদ পড়ে যখন আমি রাতের বেলা ঘুমায় গেলাম, স্বপ্ন যুগে আমার নবী আমার স্বপ্ন যুগে চলে আসলো। আমার নবী কয়, এই তালেবে আলেম, তোর মা নাই, তোর বাবা নাই, এই কারণে ওই আগুন জ্বালাইয়া ওই ল্যাম্প জ্বালাইয়া পড়তে পারো না কোরআন। আবার আমি নবীর উপরে দরুদ পড়ো, রাতের বেলা ওই দরুদ পড়ে তুমি ঘুমাইয়া যাও। এই তালেবে আলেম, আমি নবী তোমার দরবারে তোমারে শিখাইয়া দিয়া যাই, তুমি ঘুম থেকে যাইগা সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদের দরবারে চলে যাবা, সুলতান মাহমুদরে গিয়া বলবা যাতে করে সুলতান মাহমুদ তোমারে 5000 দিরহাম দেয়। যদি কেউ কি সুলতান মাহমুদ বলে, কে বলেছে? তুমি বলবা মদিনার নবী বলেছে। আমার কথা বলতে দেরি হবে, সুলতান মাহমুদ তোমারে 5000 দিরহাম দিতে দেরি করবে না। চিল্লে আওয়াজ করে পড়বেন কি মারহাবা। আমার প্রমাণ হলো আমার নবী মদিনাতুর রাসূল, মদিনার নবী মদিনার রাসূল আমার স্বপ্ন যুগে আয়েশা আমারে জানায়া দিয়ে গেছে। এই জন্য আমি আপনার দরবারে আসছি, আমারে 5000 দিরহাম আপনি দিয়া দেন। ভাই তুমি যে নবীরে স্বপ্নে দেখছো এই প্রমাণ কি? এটার প্রমাণ বলো। এবার ছোট্ট তালিবে আলেম জানা দেয় এটারও প্রমাণ আছে, কারণ স্বপ্ন যুগে আমার নবী আমারে বইলা গেছে। স্বপ্নে আমি নবীরে বললাম, নবী সুলতান মাহমুদ তো আপনি আমার স্বপ্ন যুগে আসলেন, এটা বলার পরে জীবনেও কোনোদিন বিশ্বাস করবে না। আমি তারে বলার পরে কেমনে প্রমাণ দিব, আপনি আমার এটাও শিখাইয়া দিয়া যান। আমার নবী কয়, এই তুমি সুলতান মাহমুদরে বলবা, সে যে টানা
7 দিন কেন আমি নবীর উপরে দরুদ পড়ে নাই? 7 দিন আগে প্রতি রাতের বেলা সে ঘুমানোর আগে 5000 বার আমার উপরে দরুদ পড়ে ঘুমাইতো। গত 7 দিন কেন সে পড়ে নাই? আমার নবী এটা বলেছে, তুমি এটা বলার পরে প্রমাণ হয়ে যাবে আমি নবী যে তোমার দরবারে এটা বলছি। সুলতান মাহমুদ টের পেয়ে যাবে। সুলতান মাহমুদ রে কয়, সুলতান রে, আমার নবী যে আমারে বলছে, এটার প্রমাণ দলিল কি জানো? এটার প্রমাণ দলিল হলো আমার নবী বলছে তুমি 5000 বার নবীর উপরে দরুদ পড়ে রাতের বেলা ঘুমাইয়া যাও। গত 7 দিনে কেন তুমি দরুদ পড়ো নাই? সুলতান মাহমুদ কয়, ও তালিবে ইলমার দরকার নাই, আমি আগে থেকে 5000 বার নবীর উপরে দরুদ পড়লাম। গত 7 দিন আমি আমার ব্যস্ততার কারণে আমি পড়তে পারি নাই, ব্যস্ততার কারণে পড়তে পারি নাই। আমার নবী আমার এত মহাব্বত করে, আমি নবীর উপরে এত দরুদ পড়ি, আমার নবী আমার চিনে। এমনকি স্বপ্ন যুগে আমার নবী তোমার জানায়া দিল, তোমার আর বলার দরকার নাই, তুমি যা বলছো সব তো আমার সঙ্গে মিলে গেল। 5000 দিরহাম তুমি নিয়ে যাও, যতদিন দুনিয়ায় বাঁচবা তোমার যত যা লাগবে আমি বলে দিলাম, যখনই ঝামেলায় পড়ে যাবা আমার দরবারে আসবা, তোমার যা লাগবে তোমার পুরো জীবনের দায়িত্বভার আমি সুলতান নিজেই নিয়ে নিলাম। চিল্লা পড়বেন না আল্লাহু আকবার। তুমি যা বলছো, তুমি যা বলছো আমি সব হারে হারে পাইছি। 1 নম্বরে তুমি প্রমাণ দিছো, তোমারে বলছে কে? নবী বলছে। এই জন্য তুমি আমার কাছ থেকে 5000 দিরহাম পানা, ওকে দিয়ে দিলাম। নবী বলছে, প্রমাণ কি? তুমি যে জবাব দিয়েছো, আসলে কথা এটাই, গত 7 দিন আমি নবীর উপরে একবারও দরুদ পড়তে পারি নাই আমার কাজের ব্যস্ততার কারণে, কিন্তু এর আগে আমি ডেইলি রাতের বেলা ঘুমানোর আগে নবীর উপরে দরুদ পড়ে ঘুমাইতাম, 5000 বার করে পড়তাম, এরপরে আমি ঘুমিয়ে যাইতাম। সুবহানাল্লাহ পড়বেন না? সেই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন চলে গেলেন খেরকানের আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন আবুল হাসান খেরকানি। গুগলে আজি সার্চ করেন, দেখবেন যে চলে আসবে আবুল হাসান খেরকানি কে, হু ইজ হি, আপনার অটোমেটিক সে পরিচয় দিয়ে দিবে, তার সমস্ত তারিফ গুগলে আছে। আবুল হাসান খেরকানি, ওনার কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য? দোয়া নেওয়ার জন্য। তা আবুল হাসান খেরকানির কাছে গিয়া দেখে যে আবুল হাসান খেরকানি মুসল্লায় দাঁড়ায় রবের সাথে সম্পর্ক লাগাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওনার তো খাদেম আছে, আবুল হাসান খেরকানির খাদেম। খাদেমের দরবারে যা সুলতান মাহমুদ গজনবী কয়, খাদেম আমি এক নগণ্য রবের গোলাম সুলতান মাহমুদ গজনবী। খাদেম তো কাঁপ দিয়ে উঠছে, খাইছে কয় কি? এ বলে নগণ্য সুলতান মাহমুদ গজনবী এত বড় শাসক, হ্যাঁ আবার একবার নগণ্য, হ্যাঁ ডরায় গেছে, খাদেম ডরায় গেছে। খাদেমের হাতের মধ্যে ধইরা বলে, তুমি আমারে ভয় পাও না, তুমি ডরাইও না, আমি কেন আসছি জানো নি? এখানে পাওয়ার দেখাইতে আসি নাই, আমি কেন আসছি? আবুল হাসান খেরকানি ওলিয়ে কামেলের দরবারে একটু দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নেওয়ার জন্য আসছি। এই কথা বলার পরে খাদেম বলে, আমি ডাকবো না, আগে উনি রবের সাথে কানেকশন লাগাক, নামাজ শেষ করুক। যখন একবার বলে বারণ করে, কয় না বলতে পারবো না, দ্বিতীয়বার বলতে পারবো না, তৃতীয়বার বলতে পারবো না, নামাজের মধ্যে রবের সাথে কানেকশন লাগায়। সালাম যখন ফিরাইল, হঠাৎ করে খাদেম বলে, হুজুর আপনার সাথে মুলাকাতের জন্য সুলতান মাহমুদ গজনবী আসছে। যারা রবের ওলি, যারা রবের বন্ধু, এরা দুনিয়ার ধন দৌলতের মালিকের বিন্দু মাত্র পরিমাণ গণনায় ধরে না। কয় দুনিয়ার কুকুর আমার কাছে কেন আইছে? ভাগাতি ভাগাতি, উনি আমার লাগবে না। দুনিয়ার কি, দুনিয়ার টাকা পয়সার মালিক, ওরে আমার দরকার নাই। ও কেন আইছে? সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ বলে, হুজুর আমি কেন আইছি জানেননি? আমি আপনার দরবারে কোনো টাকা পয়সার হিসাবের জন্য আসি নাই, সাম্রাজ্য বাড়ানোর জন্য আমি আপনার দরবারে আসি নাই। আমি কেন আসছি জানেননি? আমি আপনার দরবারে একটু দোয়া নেওয়ার জন্য আইছি।
কি দোয়া নিবা? আবুল হাসান কারখানি বলে, কি দোয়া নিবা তুমি আমায় বলো। এমন এক দোয়া নিবা লেগাইছি, সোমনাথ মন্দির আছে ভারতবর্ষে, ওই সোমনাথ মন্দিরটাকে আমি আমার দখলে নিয়ে নিব। কেন নিব জানেননি? কারণ হলো এরা বলে ওই সোমনাথ মন্দিরের যে মূর্তি, আমার নবীর জামানার মক্কার জমিনে যে বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, এগুলো সব তো ভেঙে চুরমার করা হয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা বলে ওই 360টা মূর্তির নাকি কিছু অংশ এখনো সোমনাথ মন্দিরের মধ্যে বাকি আছে। আমি চাই না নবী যেই মূর্তিগুলা ভেঙে চুরমার বানায় ফেললো, এই জমিনের মধ্যে এই মূর্তি আর থাকতে পারে না, ওই জমিনের মধ্যে এই মূর্তি অবশিষ্ট রয়ে। কারণে আপনার দরবারে দোয়া নিতে আসলাম। আমার সংখ্যা বড়ই দুর্বল, আমি হিন্দু রাজন্য বর্গের সাথে আমি পারবো না। আপনার দোয়া থাকলে আমি পারবো, আপনার দোয়া থাকলে আমার সম্ভব। সুলতান মাহমুদ গজনবী কথা বলার পরে আবুল হাসান কিরকানি বলে, সুলতান ভালো ব্যাপার, ভালো ব্যাপার, নবীর প্রেম নিয়ে আইছে। আমার নবী মূর্তিগুলা ভাঙছে, ওই মূর্তির অংশ সোমনাথ মন্দিরের মধ্যে আজও আছে, এটা দখল করার জন্য আইছো। তোমার সংখ্যা দুর্বল, সংখ্যা দুর্বল হলেও চিন্তা নাই, টেনশন নাই। তুমি যদি রিয়েল মন মানসিকতা নিয়ে কাজ করো, সত্যি যদি তোমার মন হয় ভালো, মনে রাখবা তুমি যেটাই দখল করতে যাবা, তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, তোমার সংখ্যা দুর্বল। বদরের মধ্যে যে আল্লাহ পাক সাহায্য করলেন, ওই আল্লাহ তো আছে। তুমি যদি তোমার মন মানসিকতা যদি তুমি ফ্রেশ রেখে আগায় যাও, আল্লাহ পাক তোমারে গাইবি খাজানা থেকে সাহায্য করবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ তুমি দাঁড়াও। আবুল হাসান কিরকানি ওনার পরনে একটা সেরা জুব্বা ওনারে দিয়া দিল। একটা সেরা জুব্বা ওনার গায়ের মধ্যে ছিল, সেরা জুব্বাটা ওনার হাতের মধ্যে দিয়া দিল। ধরো, সোমনাথ মন্দির যখন বিজয় করতে যাবা, যখন অভিযান পরিচালনা করবা, দেখো যদি ঝামেলায় পড়ে গেছ, তাহলে একটা তাঁবুর মধ্যে ঢুইকা আমার এই পরনের জুব্বাটা পইরা আমার রবের সাথে কানেকশন লাগাবা, আমার রবের জানায়া দিবা, আল্লাহ গো তুমি যদি তোমার এই অলিরে ভালোবাসো, উনি যদি তোমার বন্ধু হয়, তার পরনের জুব্বাটা আমার পরনের মধ্যে আছে, ও আল্লাহ তার উসিলায়, অন্তত পক্ষে তার উসিলায়, তার গায়ের জুব্বাটার উসিলায় সোমনাথ মন্দিরে তুমি বিজয় সিনে আইনা দাও, বিজয় সিনে আইনা দাও। এই কথা তুমি বলবা। যাও, তোমার জন্য আমি রবের দরবারে দোয়া করে দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদের ভয় নাই, চিন্তা নাই, রবের খাঁটি বান্দা, এদের অন্তরের মধ্যে ইলহাম জারি হয়। ওহির দরওয়াজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না। আজও যদি কোনো আবেদ আল্লাহর বান্দা, উনিও যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর সাথে কানেকশন লাগায়, রাতের বেলা তার অন্তরের মধ্যে ইলহাম জারি হয়ে যাবে। আল্লাহ পাক তার অন্তরের মধ্যে জানায়া দিবে। জানায়া দিল, সুলতান যাও না আমার জুব্বা নিয়া, আমার জুব্বাটা পরবা। তুমি যদি বিপদে পড়ে যাও, আল্লাহর দরবারে যা চাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব দিয়া দিবে। এটা বলার পরে এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি ওই জুব্বাটা সুন্দর করে নাতের মধ্যে লইয়া চলে গেলেন সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করার জন্য। যা দেখে এই হিন্দুদের পাওয়ার অনেক পরিমাণে বেশি, তারা নিজেরা পেরে উঠবে না, কারণ সংখ্যায় বড় দুর্বল, তরবারির দিক থেকে দুর্বল, ঘোড়ার দিক থেকে দুর্বল, উটের দিক থেকে দুর্বল, তীরের দিক থেকে দুর্বল, মানবের দিক থেকে দুর্বল। একটা পর্যায়ে ওনার তো মনে পড়ে গেছে, জুব্বা তো নিয়ে আইছি, জুব্বাটা গায়ের মধ্যে পইরা একটা তাঁবুর মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আশেপাশের লোকেরা সবাই দাঁড়িয়ে রইল। সুলতান যায় কই? তাকায় দেখে সুলতান তাঁবুর মধ্যে ঢুকে গেছে একটা জুব্বা পইরা। ওই জুব্বাটা সেরা ফারা একটা জুব্বা। ওই জুব্বাটা পইরা তাঁবুর মধ্যে ঢুইকা সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় গেছে নামাজে। নামাজে দাঁড়াইয়া নফল নামাজের সিজদায় গিয়া আল্লাহর কয়, আল্লাহ আমার পরনে একটা জুব্বা আছে, এই জুব্বাটা আপনার এক খাঁটি বান্দার জুব্বা। আল্লাহ আমার সৈন্য সংখ্যা তো দুর্বল, আমি জুব্বাটা আপনার দরবারে পইরা একটু আবদার জানাই, আল্লাহ
এই জুব্বার উসিলায় আজকে সোমনাথ মন্দিরে আপনি বিজয় দান করে দেন রে আমার আল্লাহ। এদিকে সৈন্যবাহিনী যুদ্ধ করে, ওদিকে তাঁবুর মধ্যে দাঁড়ায় রবের সাথে কানেকশন লাগায়, জানে রে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই চিন্তা নিয়ে রবের দরবারে সাহায্য কামনা করে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার সৈন্য সংখ্যা বড় দুর্বল, আবার তোমার এক খাঁটি বান্দা জুব্বা আমি আমার গায়ের মধ্যে করছি, এই সেরা জুব্বার উসিলায় আর নামাজের উসিলায় তুমি সোমনাথ মন্দিরটায় আজকে আমাদের হাতে তুমি উঠাইয়া দিও। আল্লাহর কাছে কবুল হয়ে গেল। একটু বড়ই সব সৈন্যরা এরা দৌড়া তাঁবুর মধ্যে আইসা বলে, আই সুলতান মাহমুদ গজনবী, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমরা সবাই মিলে সোমনাথ মন্দিরটা আমাদের কাছে নিয়ে আসছি। এখন মুসলমানদের দখলে সোমনাথ মন্দির, চিন্নায় পড়া যাবে কি মারহাবা। সোমনাথ মন্দির এখন আমরা দখল হয়ে গেছি। সালাম ফিরে রবের দরবারে বলে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, নফল নামাজ 2 রাকাত পড়লাম, তোমার এক অলির ওসিলা ধরলাম, তোমার দরবারে আবদার জানাইলাম, তুমি ফিরায়া দাও নাই, তুমি ফিরায়া দাও নাই রে আমার আল্লাহ। যে কারণে সোমনাথ মন্দিরটা আমাদের হাতে চলে আসলো, আজ থেকে আমার কোনো চিন্তা নাই, আজ থেকে আমার কোনো টেনশন নাই। এই পেকুয়ার মুসলমানেরা, কি জন্য বললাম জানেননি? আপনি যুদ্ধে যাবেন, নামাজের বিকল্প নাই, আপনার কিছু লাগবে, নামাজের কোনো বিকল্প নাই। আপনি সবর আর নামাজের মাধ্যমে আল্লাহকে বলেন, আল্লাহ আমি নিজের সাবির বানাইলাম, নামাজও আমি পড়লাম, ও আল্লাহ আমার নামাজের বিনিময়ে তুমি আমার সাহায্য দাও, আমার নামাজের বিনিময়ে সন্তান দাও, আমার নামাজের বিনিময়ে তুমি ধন সম্পদ দাও, আমার নামাজের বিনিময়ে বিপদ থেকে উত্তরণের পথ দেখায় দাও, আমার নামাজের বিনিময়ে তুমি আমার ঋণ মুক্ত বানায় দাও, আমার নামাজের বিনিময়ে আমারে তুমি নেক আমলওয়ালা বান্দাদের দলভুক্ত বানাও, আমার নামাজের বিনিময়ে তুমি ভালো কাজের দিকে আমার অগ্রগামী বানাও, আমার নামাজের বিনিময়ে তুমি আমার গুনাহ মুক্ত জিন্দেগি দাও। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, তুমি তোমার নামাজ আর সবর নিয়ে যদি আগাইতে পারো, আল্লাহর ওয়াদা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ বললেন তুমি যদি সবর এবং নামাজ নিয়ে রবের দরবারে সাহায্য কামনা করো, আল্লাহর দরবারে যদি বলো, আল্লাহ তুমি আমার সাহায্য করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন সবর সালাত নিয়ে তুমি আগাও, সবিরিনদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ যার সঙ্গে আছে তার মরণের ভয় নাই, আল্লাহ যার সঙ্গে আছে ঋণের ভয় নাই, আল্লাহ যার সঙ্গে আছে সন্তানের ভয় নাই, আল্লাহ যার সঙ্গে আছে ওই বান্দার দুনিয়াবি লাইনে কোনো ভয় নাই, আল্লাহ যার সঙ্গে আছে তার আখিরাতের লাইনেও কোনো চিন্তা নাই। আল্লাহ তো মাওলা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে, আল্লাহ চাইলে আযাবে গ্রেফতার করতে পারে। সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। এই চিন্তা নিয়ে আগাবেন রে বাবা, জীবনে কোনোদিন কোনো অন্যায় করবেন না, সবর আর নামাজের মাধ্যমে অগ্রগামী হয়ে যাবেন। আল্লাহরে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে দিবে, আল্লাহর জিকির করলে আল্লাহ পাক আপনার স্মরণ করবে। জীবনে কোনোদিন কুফরি করবেন না, আল্লাহর দেওয়া যত নেয়ামত আলহামদুলিল্লাহ বলে বলবেন, আল্লাহ তুমি আমার যা দিলা আলহামদুলিল্লাহ। এক বেলা পাবেন তো শুকর আদায় করবেন, আর এক বেলা পাবেন না নিজের সবির বানাবেন। সর্বাবস্থায় মিথ্যা থেকে দূরে থাকবেন, ওয়াদা করে খেলাফ করবেন না, আমানতের খেয়ানত করবেন না, কথায় কথায় গালি গালাজ করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, অন্যায় লাইনে অগ্রগামী হবেন না। কারা কারা পারবেন 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখান। আয় আল্লাহ কবুল করে নেন, আয় আল্লাহ এই মানুষগুলো হাত বাড়াইলেন রে আমার আল্লাহ। ও দয়ার রব, আমাদের প্রত্যেককে আপনাকে স্মরণ করার মতো যেই দিল, ওই দিলওয়ালা মানুষ বানায় দেন। আপনাকে যাতে ডাকতে পারি বেশি বেশি সেই তৌফিক দান করেন আল্লাহ। নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।
তাহলে সূরা বাকারার এই 2 আয়াত থেকে আমাদের শিক্ষা, আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, ডাকার পরে কি করব? ডাকার পরে নিজেকে সাবির বানায়া নফল নামাজ পড়া আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমারে দিও, আমি তোমার দরবার থেকে দূরে সরে যাই নাই, আমি আছি তোমার কাছে। দুনিয়ার মানুষকে বলার আগে আল্লাহর কাছে স্ট্যাটাস দিবেন। আল্লাহকে বলুন, আল্লাহ তোমার কাছে স্ট্যাটাস দিলাম, তুমি আমার রব, তুমি আমার সব। তুমি চাইলে এ বিশাল বিপদ থেকে, মুসিবত থেকে, ঋণগ্রস্ত আমার এই সমস্ত বিপদ থেকে তুমি আমার এই ঋণ মুক্ত করতে পারো। আল্লাহ চাইলেই সম্ভব। কারণ লিমাইয়াশা ফায়াগফিরু লিমাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উনি তো এমন রব, সব বিষয়ে ক্ষমতাবান। আপনার চিন্তা নাই, আপনি চলার পথে ওনার স্মরণ করেন, উনিও আপনাকে স্মরণ করবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আপনি ডাকবেন, আপনার ডাকে উনি সাড়া দিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে সূরা বাকারার এই 2টা আয়াত থেকে শিক্ষা বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আরো জোরে আমিন।